হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি বানাবো তালের বড়া। আর তালের বড়া আমি কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা কি করে করো সেটা অবশ্যই তো কমেন্টে জানাবে, কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো দেখো এখানে আমি প্রথমে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল কোড়াটা দিয়ে দেবো। তো এই মাখানোটাই কিন্তু এর হচ্ছে একদম প্রপার যদি হয় তাহলে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো তারপর দেখো এখানে তাল রেখেছিলাম, তাল ছেনে রেখেছিলাম। তো এখানে কিছুটা পরিমাণে আমি তাল নিয়ে নেবো, তালের নোদ নিয়ে নেবো আর কি। এবার এটাকে দেখো একটু মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পরিমাণে তালের নোদ রেখে দিয়েছি। তো আমার ছেলে কোনোদিন নাকি তালের রুটি খায়নি, তো ওটা দিয়ে ভাবলাম একটু রুটি করে দেবো ওর জন্য। আর এটা দিয়ে তো বড়া মাখা মানে বড়া করবো আর কি। তো এটা এখন মিক্সড করে নিলাম ভালো করে। তো এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আর এখানে দেখো বেশ কিছুটা পরিমাণে আমি চিনি দেবো, না হলে তো মিষ্টি হবে না। তো চিনিটা চামচে করে দিতে পারতাম, কিন্তু চামচে এক হাত তো বন্ধ, আর এক হাতে করে অল্প করে চামচে দিয়ে লাভ নেই। তো সেই কারণে আমি হচ্ছে ফটো ধরে ঢেলেই দিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো এবারে কি করে এটাকে ভালো করে মিক্সড করে নেব। তো চিনিটাকে ভালো করে মানে মাখিয়ে না নিলে চিনিটা তো মানে এ হয়ে থাকবে, বেলা বেলা হয়ে থাকবে। তো সেই কারণে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পরে ঠিক বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ময়দার বদলে চালের গুঁড়ো দিতে পারো। তো চালের গুঁড়ো দিলেও কিন্তু ভালো হবে। ময়দা দিলে একটু বড্ড একটু একটু টান টান মতো হয়, তো চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশি ভালো হবে। তো আমার কাছে যেহেতু চালের গুঁড়ো নেই, তো সেই কারণে আমি কিন্তু ময়দা দিয়েই করলাম। আর হ্যাঁ, এটা না বললে একদম হয় না। তো তালটা আমি কোথা থেকে পেয়েছি জানো কি? আমার ছেলে শেয়ার মানে যে পড়ায়, তো ওর বাড়ি থেকে ও নিয়ে এসছে। ওর বাড়ি লক্ষ্মীকান্তপুর। তো ওইখান থেকে ও আমাদের জন্য তাল আর নারকেল নিয়ে এসছে, যে আমরা এই মরশুমে একদিন হচ্ছে যাতে তালের বড়া করে খেতে পারি। তো সেই কারণে পুরোটা আমার রেডি করা হয়ে গিয়েছে। তো এবারে আমি কি করি সেটাই তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি তো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো কতটা তেল দিয়েছি তোমরা দেখতে পাবে। এটা দেখো 500 বোতল এইটুখানি আছে, কারণ এগুলো তো এখন ভাজতে হবে না, ফ্রাই করতে হবে। তো সেই কারণে একটু বেশি করেই তেল দিতে হবে, না হলে তো আর হবে। দেখো বন্ধুরা, এবারে তেলটা আমার ওখানে গরম হয়ে গিয়েছে। তো এবারে আমি ছোট্ট ছোট্ট বড়ির আকারে তেলের মধ্যে দিয়ে দেবো। তো এই মরশুমে কারা কারা তালের বড়া খেয়েছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এই ফার্স্ট টাইম খাচ্ছি এবছরে। তো দেখা যাক। আর এরকমভাবে তোমরা একবার সবাই অবশ্যই করে, যদি এরকমভাবে তোমরা না করে থাকো, তো তোমরা অবশ্যই করে এভাবে একবার ট্রাই করে দেখো। আর তোমরাও বা কীভাবে করো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আমিও তাহলে ওরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারি আর কি। তো দেখো বন্ধুরা, এবারে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে ফ্রাই করে নেবো। আর দেখো এখানে কি সুন্দর লাল লাল একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এক পিঠ করে অন্য পিঠটা উল্টে দিলাম। আর দেখো বেশি করে পরিমাণে তেল দিলে কিন্তু অনেকগুলো করে একসঙ্গে করা যায়। আর আমার এখানে যেহেতু পরিমাণটা অনেক বেশি, তো অনেকক্ষণ সময় লাগবে। তো সেই কারণে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে, আর এগুলো আমি এখন তুলে নেব। আর হ্যাঁ, আমি যখন কিন্তু ওগুলো মাখিয়েছিলাম, আমি কিন্তু একটুও জল দিইনি। তো ওই যে তালের নোটটা দিয়েই আমার কিন্তু মাখাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এগুলো দেখো কি সুন্দর একদম লাল লাল করে। আর আমি বড় বড় করে একটুই করেছি, খুব ছোটো করলে দেখতেও কেমন একটা লাগে। তো সেই কারণে আমি দেখো বড় বড় করে দিয়েটাও দেখো খুব সুন্দর হয়েছে, সুন্দর ভাজা হয়েছে। তো আমি একই প্রসেসে দেখো আবারও একবার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সমস্তটাকে ভেজে নেবো, মানে ফ্রাই করে নেবো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তো কমেন্টে জানাবে। আর তোমরাও কীভাবে বানাও সেটাও আমাকে জানাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা।